পূর্বের ভিডিওতে আমরা ৩ ক্রমের ম্যাজিক বর্গ শিখেছিলাম। প্রতি পার্শ্বে যোগ করে আমাদের ১৫ বের হয়েছিল। এই ভিডিওতে আমরা শিখব ৪ ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা। ৪ ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কিন্তু আপনার যদি আগে থেকে কোনো ট্রিক্স জানা না থাকে বা আপনি কোথাও যদি দেখে না থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু ৪ ক্রমের ম্যাজিক বর্গ বা ম্যাজিক বর্গের যে উপাদানগুলো, এই উপাদানগুলো দিয়ে এটি পূরণ করা আপনার পক্ষে সম্ভব নয়। যদি আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন, আপনাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি যদি কোথাও দেখে না থাকেন অথবা আপনার যদি কিছু আইডিয়া না থাকে এই জায়গায়, আপনি কিন্তু সহজে এটাকে পূরণ করতে পারবেন না বা আপনার পক্ষে সহজে সম্ভব হবে না। অনেক পরিশ্রম করতে হবে আপনাকে। আর যদি ট্রিক্স জানা থাকে বা আপনি কোথাও যদি দেখে থাকেন, সেই ক্ষেত্রে আপনি হয়তো সহজে পারবেন। ঠিক তো ৪ ক্রমের ম্যাজিক বর্গের যে উপাদানগুলো আপনাকে এখানে ১৬টা ঘর দেওয়া হবে। এটা একটা বর্গক্ষেত্র, যে পাশ দিয়ে যান না কেন ১ ২ ৩ ৪ ১ ২ ৩ ৪ ১ ২ ৩ ৪ অর্থাৎ এখানে আপনি টোটাল ১৬টি ঘর পাবেন। এই ১৬টি ঘরের ভিতরে আপনি ১ থেকে ১৬ পর্যন্ত সংখ্যাগুলো আপনি বসাতে পারবেন। এখন কোথায় কি বসাবেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? বসানোর পরে আপনি যে পাশ দিয়েই যোগ করেন না কেন, ওই যে ৩ ক্রমের ম্যাজিক বর্গে যে পাশ দিয়ে আমরা যোগ করছি ১৫ পাইছি। এখন ৪ ক্রমের ম্যাজিক বর্গে আপনি যে পাশ দিয়ে যোগ করেন আপনি 34 পাবেন। স্যার এটা কিভাবে বুঝলেন? আসলে এটা একটা সূত্র আছে। আমি এটা সূত্রটা একটু যদি বলি, এই যে সূত্রটা আমি লিখে রেখেছি n ইনটু n স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2। n মানে হচ্ছে ৪, ৪ ক্রমের, তার মানে 4 স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2। তার মানে ৪ ৪ এ ১৬ প্লাস 1, এখানে 4 আছে 2। এখন যদি ২ দিয়ে কেটে দেই, এটা ২ দুগুণে ৪, ১৭ দুগুণে হচ্ছে ৩৪। তার মানে যে পাশ দিয়ে আপনি যোগ করেন না কেন আপনি ৩৪ পাবেন। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সূত্র। অনেক সময় এমসিকিউ কিন্তু আসে। আর এমসিকিউ তো আর এগুলো দেখাতে হবে না। ওই সংখ্যাটা, এই সূত্রটা আমাদের জানা আবশ্যক। এখন চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জ তো পেয়ে গেছেন যে আপনি যে কোনো সংখ্যা বসান না কেন যোগ করে কত হবে? ৩৪ হবে। প্রথমত আপনি এভাবে লিখবেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬। ঠিক আছে? এরপর আপনি যে কাজটা করবেন এখানে ১৬, ১৬ থেকে শুরু করবেন। ১৬, এরপরে কত হবে? ১৫, এরপরে কত হবে? ১৪, এরপর হবে ১৩, এরপর হবে ১২, ১১, ১০, ৯, ৮, ৭, এরপরে হচ্ছে ৬, এরপরে হচ্ছে আপনার ৫, ৪, এরপরে হচ্ছে আপনার ৩, ২, ১। ওকে। এই ২ টা বিষয় আপনাকে আগে সাজাতে হবে। সাজানোর পরে আপনি যে কাজটা করবেন, আপনি একটা বৃত্ত আঁকবেন। স্যার বৃত্ত কিভাবে আঁকবো? বৃত্ত আঁকবো এই ২ ঘর যাতে আপনার বৃত্তের ভিতরে থাকে। এই যে এভাবে, এই যে ওকে, এই ২ ঘর। এই পাশে যদি আপনি আসেন এই ২ ঘর, এই পাশে যদি আপনি আসেন এই ২ ঘর। এই যে ৮, ১২, ২, ৩, ৫, ৯, ১০, ১৫ এগুলো বৃত্তের ভিতরে পড়ে গেছে। এই বৃত্তের ভিতরে যেগুলো পড়ছে এগুলোকে লিখতে হবে। এই যে ২, ৩, ২, ৩ লিখে ফেলেন। এরপরে কত? ৮, ১২, তার মানে ৮, ১২ বৃত্তের ভিতরে পড়ে গেছে। এরপরে এখানে কত? 14, 15, তার মানে 14, 15 বৃত্তের ভিতরে পড়ে গেছে। এই পাশে যান, ৫ আর ৯ বৃত্তের ভিতরে পড়ে গেছে। ৫ আর ৯ বৃত্তের ভিতরে পড়ে গেছে। স্যার এখন কি করব? আরো তো অনেকগুলো সংখ্যা আছে, এগুলো কিভাবে বসাবো, রাইট? এগুলো আপনি এক কাজ করবেন, এই যে উল্টা পাশ দিয়ে লিখছেন না ১৬, ১৫, এখানেও একটা বৃত্ত একইভাবে আঁকেন। এখানে একটা বৃত্ত একইভাবে আঁকেন। এই যে বৃত্ত, ওকে, এই যে বৃত্ত, এই যে বৃত্ত। তার মানে এখন এখানে যেগুলো বৃত্তের ভিতরে ছিল, বৃত্তের ভিতরে যেগুলো ছিল, বৃত্তের ভিতরে যেগুলো ছিল, যেগুলো ছিল এগুলো লিখেছি। এগুলো আমি কি করেছি? লিখেছি। কিন্তু এখানে যেগুলো বৃত্তের ভিতরে আছে, যেগুলো বৃত্তের ভিতরে আছে এগুলো লিখবো না। এগুলো কি করব না? লিখবো না। আদার্স গুলো লিখবো। তাহলে এখানে ১৬ আছে, ১৬ দিয়ে দেন। এখানে আছে কত? ১৩, ১৩ দিয়ে দেন। এই মাঝের ৪, ১১, ১০, ১১, ১০, ৭, ৬, ৭, ৬, ৪, ১, ৪, ১। এখন আপনি যে পাশ দিয়ে যোগ করেন না কেন, আপনি যে পাশ দিয়ে যোগ করেন না কেন 34 পাবেন। খুবই মজার কিন্তু, খুবই মজার। যদি আপনার এই ট্রিক্স গুলো জানা না থাকে তাহলে কিন্তু সহজে সম্ভব না। ঠিক আছে? সহজে সম্ভব না এটা করা। একটু যোগ করে দেখি আসলে কি মিলে গেল কিনা।
16 আর 2 হচ্ছে আপনার 18, 18 আর 3 এর সাথে 13 যোগ হবে। তাহলে 13 আর 3 হচ্ছে আমরা জানি 16। ওকে, তাহলে 8, 6, 14, 4 হাতে পড়ে 1, 1 আর 1 2 আর 1 3, 34। ঠিক আছে স্যার, এই কর্নারে একটু যোগ করে দেখান তো 34 হয়েছে কিনা। কর্নারে একটু যোগ করে দেখান তো। 6 আর 1 7, 7 আর এই যে কর্নার, এই কর্নার 6 আর 1 7, 7 আর 1 18, 6 আর 1 7, 7 আর 11 হচ্ছে 18, 18 আর 16 যোগ করলে পাচ্ছি হচ্ছে 8, 6, 14, 4 হাতে পড়ে 1, 1 আর 1 2 আর 1 3, 34। ওয়াও, ঠিক আছে, তার মানে 4 ক্রমের ম্যাজিক বর্গ আমরা এভাবেই এই যে দুইটি বৃত্তের মাধ্যমে আমরা কিন্তু আঁকাতে পারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে 5 ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।